আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ আমার বান্দা বান্দীগণেরা তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করতে যাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার নবীকে তোমরা ভালোবেসে মহব্বত করে নাও। আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ হলো আমাদের উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের কথা, আমার রাসূলের চলা, আমার রাসূলের চালচলন, আমার নবীর কথাবার্তা, উঠা বসা সব কিছু আমাদের ভিতরে আনতে হবে। আমার আল্লাহ পাক আমার নবীকে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের চরিত্র থেকে, আমার নবীর কথাবার্তা থেকে আমি আল্লাহ পাক আমার উম্মতি মুহাম্মাদিনের, আমার বান্দা বান্দীদের উত্তম আদর্শ করে রাসূলুল্লাহকে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নবী করে আসেনি, রাসূল করে শুধু পাঠাইনি। আমার আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আমি পৃথিবী যুগে আমি রহমত স্বরূপ প্রেরণ করলাম। আল্লাহর নবী আল্লাহ পাক পৃথিবীর জমিনে রহমান স্বরূপ করে প্রেরণ করেছে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আম্মা জান আমিনার ঘরে তশরীফ নিয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে যখন আল্লাহ পাকের নবী এসেছেন, হামিলা আমাদের আম্মা জান আমিনা বুঝতে পারেনি, জানতে পারেনি। একদিন গভীর রাত নিশুতিরা হঠাৎ করে একদল নারী জাতি আল্লাহ পাকের নবীর মায়ের ঘরে তশরীফ নিয়েছে। আম্মা জানের ঘুম ভেঙে গেল, আমাদের আম্মা জানের ঘুম ভেঙে গেল। আমাদের আম্মা জান হযরত আমিনা বলছেন, কে তোমরা, কারা, কোথা থেকে আসলে? আমার বিনা পারমিশনে তোমরা কারা ভিতরে প্রবেশ করলে? ওই সময়ে আম্মা জান আমিনার কথা শুনে ওই নারী জাতিরা বলেছিলেন, ও রাসূলের মা, ও আমিনা, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমরা দুনিয়ার কোনো নারী জাতি নয়। আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদাউস থেকে পাঠিয়েছেন, আমরা হলাম জান্নাতীর হুর। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস থেকে আপনার খিদমতে আমাদের হুর নিযুক্ত করেছেন। আপনি হলেন হামিলা, আপনার পেটেতে যে বাচ্চা এসেছে ওই বাচ্চাটা হবেন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, নবীদের ইমাম। আল্লাহ পাক তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে পাঠাবেন। ও আমিনা, আমরা দুনিয়ার কোন নারী জাতি নয়, জান্নাতুল ফিরদাউস থেকে আমরা এসেছি। আল্লাহ পাঠিয়েছেন, আমরা হুর আপনার খিদমত করার জন্য এসেছি। মাঝে মাঝে আল্লাহ পাকের নবীর আম্মা জানের খিদমত করতে জান্নাতের হুরেরা আসতো, ট্রিটমেন্ট করে যেত, দেখাশোনা করে যেত। এই সোনা ভাইরা, বাবাজিরা, আম্মা জান, বোনেরা, ছেলেরা, বাচ্চারা, মুসলমানেরা, স্বাভাবিকভাবে আমাদের মায়েদের বাচ্চা আসলে পেটটা উঁচা হয়, কিন্তু আম্মা জান আমিনা বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহকে পেটে নিয়ে কোনোদিন আমার পেট স্বাভাবিক ছাড়া উঁচা হয়নি। আমি কোনোদিন না খাওয়া, অসুস্থ, কোনো দুর্দশা, কোনো ব্যাধি, কোনো জ্বালা যন্ত্রণা আমি আমিনা সেটা কোনোদিন উপভোগ করতে পারিনি। আমার আল্লাহ পাক আমার নবীকে পেটে নেওয়ার পরে যখন পানি আনতে যেতাম, কূপ থেকে তোলার সঙ্গে সঙ্গে পানিটা এমনিতেই উপরে উঠে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইরা, বাবাজিরা, সংক্ষেপে বলছি, দীর্ঘদিন চলে গেল, অতিবাহিত হলো। আল্লাহ
পাকের নবী পৃথিবী জমিনে রবিউল আউয়াল মাসে আসছেন। এমনি খবর পেয়ে গেল রাত, খবর পেয়ে গেল দিন, অ্যাপ্লাই করলো দুজনা। আল্লাহ দুজনাকে আল্লাহ খুশি করে সুবহে সাদেকে পাঠালেন। যেদিন কো পৃথিবী জমিনে নবী এসেছিলেন, সেদিন কো আসমান থেকে জমিনে পানি হয়েছিল। একটু জোরে হবে না? যেদিন নবী এসেছিল সেদিন মক্কা জমিন পূর্বে মরুভূমি হয়েছিল। সেই নবী আসার আগমনকে কেন্দ্র করে আল্লাহ খুশিতে আল্লাহ রহমতি ফুটা মক্কা জমিনে আমার রাসূলুল্লাহর আগমনের জন্য পানি বর্ষিত হয়েছিল। সেই পানি আজও হচ্ছে। জোরে বলে নিশ্চয়ই আল্লাহ খুশি। আজও সেই পানি আবার হচ্ছে। বিগত কয়েকদিন বাকি ছিল, আজ আমরা বিশ্ব নবী দিবসকে কেন্দ্র করে দোয়ার মজলিস করছি। আজও আল্লাহর রহমতের ফোঁটা পানি ওই সময় হয় যখন আল্লাহ বান্দাদের প্রতি খুশি হয়ে যায়। জোরে বলে যখন বান্দাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায় তখন পানি। পৃথিবী জমিনে আমার আল্লাহ পাক আমার নবীকে ধরার ধরিতে পারলেন। যেদিন কো পৃথিবী জমিনে রাসূল এসেছিল, ফুলের বাচ্চাগুলো দুধ পান বন্ধ করে দিয়েছিল, এমনি করে পশু পাখিরা তারা খাওয়া বন্ধ করে দিয়েছিল। যুবকেরা, জোয়ারেরা, ছেলেরা, বাচ্চারা রাসূলের আগমনকে কেন্দ্র করে সবাই খুশিতে বাগে বাগ বাগে বাগ বাগে বাগ। সেই নবীর মা এমনি করে পেটেতে আসার 6 মাস পরে আমার রাসূলের আব্বা জান আব্দুল্লাহ পৃথিবী জমিনতে বিদায় নিয়েছিল। রাসূলের এমনি করে বয়স যখন 6 বছর, তখন আম্মা জান আমিনা পৃথিবী জমিনতে বিদায় নিয়েছে। আমার রাসূলুল্লাহ যখন বয়স 8 বছর, সেই সময় রাসূলের দাদু আব্দুল মুত্তালিব বিদায় নিলেন। পৃথিবী জমিনে মা বাপ দাদা দাদি ছাড়া একটা বাচ্চার ঘের করার মতন কে আছে বলো? বাপ পৃথিবীর আসার আগেই বিদায়, মা 6 বছর পরে বিদায়, দাদু আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে বিদায়। আবু তালিব আছে রাসূলের চাচা, তবে ঈমান আনেনি। তবে রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে, মক্কা জমিনে রাসূল যত মার খেয়েছে, কষ্ট পেয়েছে, রক্ত ঝরিয়েছে, দ্বীনের দাওয়াতের জন্য বাড়ি এসেছে মন ভরা কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, চোখের পানি নিয়ে, রক্ত মাখা অবস্থাতে যখনই রাসূলের চাচা আবু তালিব বেটা মুহাম্মদ বলে ডাক দিত, সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেছে আমার সমস্ত কষ্ট আমি ভুলে যেতাম। জোরে বলুন আর জোরে বলুন। কারণ রাসূলের চাচা আবু তালিব ছাড়া তার আপন জিনিস ছিল না। আপন জিনিস মক্কা জমি কত কষ্ট করেছে আপনারা জানেন। আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা আমার রাসূলকে মেরেছে, ধমক দিয়েছে, বাড়ি এসে হুঙ্কার দিয়ে গিয়েছে, এ আবু তালিব তোমার ভাইপো মুহাম্মদকে কালেমার প্রচার বন্ধ করতে বলো, দ্বীনের প্রচার বন্ধ করতে বলো। যদি বন্ধ করে লাভবান হবে, ভালো চেয়ার পাবে, ভালো পদ পাবে, ভালো নারী পাবে। যদি বন্ধ না করে পৃথিবীর জমিনকে খতম করে দেব। এত বড় হুঙ্কার বাড়ি এসে বলে গিয়েছে। আবু তালিব বলছেন আহারে আমার ভাই মুহাম্মদ বাপ কোনদিন চোখে দেখেনি, মা 6 বছর বয়সে মারা গিয়েছে, তার চাচা দাদা তালিব মারা গিয়েছে। এখন আমি চাচা, আমার ভাইপোর যদি কিছু হয়েছে আমি চাচা বাঁচব না, আমার কষ্ট হবে, দুঃখ হবে। নবী আবু তালিব রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়ে ফিরবেন, রক্তমাখা অবস্থাতে চোখ ভরা পানি নিয়ে যখন থর ধরে বাড়ি আসতেন, আল্লাহ পাকের নবীর চাচা আবু তালিব বলেছে, ও বাবা মুহাম্মদ, বাবা তুমি আমার চোখের আড়াল হয়ে যাও, দূরে দূরে চলে যাও, লোকালয় হয়ে যাও,
কারণ আল্লাহ পাকের নবী বললেন চাচা আপনি কথা বলছেন। আল্লাহ পাকের নবী চাচা বলেছে বাবা আমার যেভাবে এমনি করে হুঙ্কার নিয়ে গিয়েছে আবু জাহালরা তার নেতৃত্বের মানুষেরা, তুমি যদি মক্কা জমিনের দাওয়াত বন্ধ না করো পৃথিবী জমিনতে তোমার বিদায় নিতে হবে। তাই আমি আমার সামনে আমার ভাইপুর কষ্ট, আমার ভাইপুর দুঃখ জ্বালা দেখতে পারবো না। বাবা মুহাম্মদ লোকালয় চলে যাও, লোকালয় চলে যাও, লোকালয় চলে যাও। আবু জাহাল উতবা সাইবা তোমার যেন ক্ষতি না করতে পারে। আল্লাহ পাকের নবী এই কথা শোনা শুনে শুনে যুদ্ধ এমনি করে দুষ্ট বেঈমান কাফেরেরা যতটা না কষ্ট নিয়েছে আল্লাহ পাকের নবীর চাচার এই কথায় কষ্ট বেশি নিয়েছেন। চাচা যান জীবনে আমার আব্বা জানকে দেখিনি, আমার মা 6 বছর বয়সে মারা গেল, আমার দাদু আব্দুল মুত্তালিব না, আপনি আমার একমাত্র আপনজন, আপনি আমার লোকালয় চলে যেতে বলেন। ও আমার দাদা আপনার কি একটু মায়া হবে না, আপনার কি একটু কষ্ট হবে না দাদা? আপনি আমার লোকালয় চলে যেতে বলেন। আল্লাহ পাকের নবী যেমনি কাঁদেন আমার নবীর চাচাও তেমনি করে কাঁদেন। জুনাই কান্নে লেগেছিল, এমন সময় আবু তালিব বলেছিলেন ও বাবা মুহাম্মদ বাবা কোথাও যাবে না, বাবা কোথাও যাবে না, মক্কা জমিন ছেড়ে যাবে না, আমি তোমার চাচা আবু তালিব। জোর আওয়াজে বলেছিলেন মক্কা জমিনের মানুষেরা আবু জাহাল উতবা সাইবা মুসলমানেরা তোরা শুনে রেখে আমি নবীর চাচা আবু তালিব যতদিন হায়াতে আছি, আমার রক্ত আছে, আমার এমনি করে জাহান আছে, আমার ভাই মুহাম্মদকে কেউ ক্ষতি করতে পারবে না। আরো জোরে বল সুবহানাল্লাহ। সেই রাসূল আমার পৃথিবী জমিনে এসেছেন অলৌকিক আলোচনা। আল্লাহ পাকের নবী পৃথিবী জমিনে এসেছেন, আমরা এসেছি। আল্লাহ পাকের নবী এসেছেন বলে সব হয়েছে বাবু। ও মুমিনেরা যুবকেরা পৃথিবীর সব কিছু মায়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে কবরে। ওই কবরে যখন পৌঁছে যাবেন আমার আল্লাহ নবী আমাদেরকে সুপারিশ করবে।